সিম্পলিফাইতে 365 ভিডিও চ্যালেঞ্জের ভিডিও নাম্বার 2। তো এটাতে আমি একটা রেসিপি শেয়ার করব, যেটা প্রোটিন রিচ একটা রেসিপি, যেটা বাচ্চাদের জন্য উপকারী। তো এটার মধ্যে অনেকে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলতে পারে যে সস দিচ্ছ কেন, পনিরটাকে মানে ছানাটাকে ভাজছো কেন তেলে, তাহলে তো এর গুণ চলে যায়। কিন্তু আমি একটা কথা বলি, আমরা তো পনিরও কাঁচা কাঁচা খাই না, পনিরটাকেও তো আমরা ফ্রাই করেই খাই। তাহলে আমরা ছানাটাকে ফ্রাই করলে সেটার মধ্যে কোনো হেলদি গুণ চলে যায় না। হ্যাঁ, এটা একটু কম পুষ্টিগুণ হতে পারে, কিন্তু এর মধ্যে যে পুরোটা প্রোটিন চলে যাবে তা কিন্তু নয়। তো তোমরা রেসিপিটা চটপট দেখে নাও। ছানাটাকে প্রথমে আমি করে নিলাম, তার মধ্যে একটু আট হওয়ার জন্য খুব সামান্য পরিমাণে ময়দা, নুন, গোলমরিচ, নুনটা আমার ভাজা নুন, ঠিক আছে, ইউজ করি। তো নুনটার শুধু যে প্লেন নুনটাকে কড়াইতে তেলে ভেজে নিই তা না, ওর মধ্যে অনেক কিছু দিয়ে আমি ভাজি, তো ওই রেসিপিটা পরে দেবো। তো ওই নুনটা দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে বড়ার শেপে করব, এবং ফ্রাইং প্যানে খুব হালকা অল্প তেল দিয়ে ওটাকে ভেজে নেব। অল্প তেল না দিলে ছানাগুলো খুলে যাবে, যদি ছাকা তেলে ভাজতে যাও তো খুলে যাবে। তো অল্প তেলে ওটাকে ভেজে নিতে হবে বড়া শেপে। তার সাথে আমি পেঁয়াজ ক্যাপসিকাম কুচি করে ভেজে নিচ্ছি, তার মধ্যে একটু সস দেবো। সসটাকে মাখিয়ে যে তাওয়া রুটি থাকে, ওই রুটির মধ্যে ওইগুলোকে সস, পেঁয়াজ, ক্যাপসিকাম, টেস্টি হেলদি দুটোই পাবে একসাথে।